সৃষ্টিকর্তার অশেষ কৃপায় আমি আপনাদের সাহায্য করার চেষ্টা করি রাশিফলের ভিডিওতে এবং অন্যান্য ভিডিওতেও কোনটা ভালো এবং কোনটা খারাপ, কোন দিকে যাবেন আর কোন দিকে যাবেন বলার চেষ্টা করি। কিন্তু আমাদের গুরু, আমাদের ধনু রাশি এবং ধনু লগ্নের ভাই বোনেরা, আপনাদের জন্য এই ভিডিওটা বানাতে আমার খুবই ভালো লাগছে, কারণ আমি আপনাদেরকে আজকে বলছি আপনাদের বিজয়ের কথা। অনেক খারাপ সময়ের মধ্যে দিয়ে আপনারা গিয়েছেন। ইট ওয়াজ এ ভেরি ভেরি ডিফিকাল্ট টাইম, কিন্তু এই 2025 ডিসেম্বর মাস হচ্ছে আপনাদের বিজয়ের সূচনা। হ্যাঁ, 2026 আসছে। অন্যান্য রাশি এবং লগ্নের জন্য আমি 2026 নিয়ে অনেক কথা বলেছি, আপনাদের প্রয়োজন নেই। 2025 ডিসেম্বর আপনাদের জীবনের সবচেয়ে 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 গুরুত্বপূর্ণ মাস। কি করবেন, কোন দিকে যাবেন এবং বিজয়ের সূচনাকে জীবনে কিভাবে চিরতরে রাখবেন, সেটা নিয়েই 2025 শেষ রাশিফল, ডিসেম্বর মাসের রাশিফল। এখন ভিডিও শুরু হওয়ার আগে লাইক করেন, সাবস্ক্রাইব করেন। আমি মাহা, আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল মাহা, ইয়োর অ্যাস্ট্রোলজার ফ্রম বাংলাদেশ। নেগেটিভ কথা নাকি কেউ শুনতে চায় না, কিন্তু আপনারা তো সবাইকে ভুল প্রমাণিত করলেন। রাশিফলে নাকি নেগেটিভ কথা, প্রবলেমের কথা বলতে হয় না, বললে আসলে আপনারা পছন্দ করেন না। কিন্তু আপনারা এগুলো শুনছেন এবং আমাকে যে পরিমাণ ভালোবাসা দিচ্ছেন তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসলে রিয়ালিটি বা সত্যি যদি বলতেই না পারি, তাহলে আপনাদের সাথে কথা বলার আসলে কোনো মানে নাই। আপনাদেরকে কোন দিকে যাবেন আর কোন দিকে যাবেন না সেটা বলা, এটাই অ্যাস্ট্রোলজার হিসেবে আমার কাজ। ছেলে ভুলানো ছড়া বলে ঘুম পাড়িয়ে রাখাটা আমার কাজ না। আর গত মাসে তো অনেক হাঙ্গামা ছিল। বৃহস্পতি বকরি গেল, বুধ বকরি গেল, শনি ডিরেক্ট হলো, মার্গী হলো। আমি প্রত্যেকটা জিনিস নিয়ে আসলে ভিডিও বানিয়েছি, আপনারা নিশ্চয়ই দেখেছেন। না যদি দেখে থাকেন দেখতে পারেন, প্রত্যেকটি রাশি এবং লগ্ন নিয়ে ভিডিও আছে। আসলে এনার্জিগুলো অনেক ট্রান্সফর্ম হচ্ছিল। সো আপনারা যদি কোনো সমস্যায় থাকেন, মানসিকভাবে বিপর্যস্ত ফিল করেন অথবা জীবনে কোনো প্রবলেম ফেস করেন, যদি আমার সাথে কথা বলতে চান, এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া আছে, কনসালটেশনের জন্য অবশ্যই যোগাযোগ করতে পারেন। আর এখন আপনারা আমাকে ফোন করছেন, জানতে চাচ্ছেন যে ভাই 26-এর প্রেডিকশন কবে আসবে, 2026 কেমন যাবে। হ্যাঁ, অবশ্যই 26-এর প্রেডিকশন আসবে। 2026 কেমন যাবে আমি প্রত্যেকটা রাশি এবং লগ্নের জন্য আমি ভিডিও বানাবো। তো চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখেন, ভিডিও তো দেখতে হবে। কিন্তু একটা ভুল আসলে আমরা সবাই করি, সেটা হচ্ছে হাতের কাজ শেষ না করে নতুন কাজ শুরু করতে যাই। 26 হ্যাঁ কেমন যাবে আমি বলবো, কিন্তু আগে তো 25 শেষ করতে হবে। 2025 তো এখনো শেষ হয়নি। তো 2025-এর ডিসেম্বরে কি করবেন, কোন দিকে যাবেন এবং কিভাবে বছরটা সফলভাবে শেষ করবেন, সেটা নিয়েই 2025-এর শেষ রাশিফল, ডিসেম্বরের রাশিফল। এখন রাশিফল শুরু হওয়ার আগে লাইক করেন, সাবস্ক্রাইব করেন। স্যাজিটেরিয়াস পিপল, আমাদের ধনু রাশি এবং ধনু লগ্নের ভাই বোনেরা, আমাদের গুরু, আমাদের শিক্ষক, আমাদের অভিভাবক, আমাদের সমাজের বিজ্ঞ লোক কেমন আছেন? যেমনই থাকেন না কেন, এখন অবস্থার পরিবর্তন হবে। আমি কিছুদিন আগে পূর্বাভাস দিয়েছিলাম, আমি যখন বৃহস্পতির ভিডিও বানিয়েছিলাম, বৃহস্পতি তুঙ্গে গেল, আপনারা যখন তুঙ্গে গেলেন, তখন বলছিলাম যে নতুন জীবন শুরু হবে। নাও দিস ইজ হ্যাপেনিং। 2025-এর ডিসেম্বর হচ্ছে আপনাদের বিজয়ের সূচনা। এখন বিজয় কিভাবে আসে? অনেকের বিজয় না অনেকভাবে আসতে পারে। অনেকে আসলে ব্যবসা বাণিজ্য করে চুরিচামারিও করে ফেলে, অসৎ পথে চলে যায়, কোটি কোটি টাকা বিলিয়নিয়ার হয়ে যায়। অনেকে সম্পর্কের মাধ্যমে, রিলেশনশিপসের মাধ্যমে জীবনে উন্নতি করে, বিজয় আসে তাদের জীবনে। কিন্তু আমাদের গুরু আপনারা, আপনাদের বিজয় আসবে এবং আসে যখন আপনারা গুরু থেকে যোদ্ধা হয়ে যান। এই কথাগুলো আসলে সাধারণত আপনাদেরকে কেউ বলে না। ধনু রাশি একটা খুবই 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 জটিল একটা রাশি। এটা হ্যাঁ আমরা বলি যে এটা জ্ঞানের রাশি, পড়াশোনার রাশি, মানুষকে সাহায্য করার রাশি, মানুষকে উপদেশ দেওয়ার রাশি, কিন্তু এটা যুদ্ধের রাশি। কিসের যুদ্ধ জানেন? এটা ঢাল তলোয়ার নিয়ে যুদ্ধ করার রাশি ঠিক না।
হ্যাঁ, ঢাল তলোয়ার নিয়েও যে আপনারা যুদ্ধ করতে পারবেন না তা না, আপনারাই তো আলটিমেট সেনাপতি। কিন্তু এটা হচ্ছে নিজের মূল্যবোধ ধরে রাখার যুদ্ধের রাশি, নিজের ধারমা ধরে রাখার রাশি, নিজের এথিক্স ঠিক করে রাখার রাশি। আমাদের ধনু রাশি এবং ধনু লগ্নের ভাই বোনেরা, আপনারা আমাদের গুরুরা, আপনাদের জীবনে বিজয় তখনই আসে যখন আপনারা আপনাদের মূল্যবোধ, আপনাদের এথিক্স, আপনাদের মান সম্মান এগুলোকে আপনারা ধরে রাখেন। শত ঝামেলার মধ্যেও, শত বিপদের মধ্যেও, শত প্রলোভনেও আপনারা কখনো এথিক্সের পথ, ন্যায় এবং নীতির পথ থেকে যখন সরেন না, তখনই আপনাদের জীবনে বিজয় আসে। এবং এই বিজয় আমরা কেউ দেই না, আশেপাশের মানুষজন কেউ দিবেন, আপনার বাবা মা দিবেন, আপনার বন্ধু বান্ধব দিবেন, আপনার হাজব্যান্ডের ওয়াইফ দিবে না। এই বিজয়টা আপনাকে দেবে স্বয়ং সৃষ্টিকর্তা। স্বয়ং সৃষ্টিকর্তা যখন বিজয় দেয় না, তখন সে বিজয় দেয়। হ্যাঁ, আপনার চতুর্থ ঘরে শনি, চতুর্থ ঘরে শনি আমরা জানি খারাপ প্লেসমেন্ট। আপনার যদি ধনু রাশি হন, আপনাদের ঢাইয়া চলছে, শনির ঢাইয়া চলছে। আপনি যদি ধনু লগ্ন হন, চতুর্থ ঘরে শনি স্টিল ইটস এ ব্যাড প্লেসমেন্ট। আপনাদের লগ্ন লর্ড বৃহস্পতি, আপনাদের মূল গ্রহ, সে বক্রি, সে রেট্রোগ্রেড যাচ্ছে। সে রেট্রোগ্রেড অবস্থায় আপনাদের অষ্টম ঘরে আছে, অষ্টম ঘর থেকে সপ্তম ঘরে চলে যাচ্ছে রেট্রোগ্রেড হয়ে। বিজয় তো পাওয়ার কথা না, তাই না? এখন কিভাবে বিজয় আসবে? সৃষ্টিকর্তা যখন দেয়, তখন এসবের মধ্যেও বিজয় আসে এবং বিজয়ের সূচনা হয়। এই সব কিছুর মধ্যে সৃষ্টিকর্তা আপনাদেরকে আপনাদের লগ্ন বা প্রথম ঘর, সেখানে চারটা গ্রহ পাঠাচ্ছেন এই ডিসেম্বর মাসে। প্রথমে 7 তারিখে আসছে মঙ্গল। মঙ্গল আপনাদের পঞ্চম ঘরের লর্ড। এবং 15 বা 16 তারিখে আসছে সূর্য, সে আপনাদের নবম ঘরের লর্ড। পঞ্চম ঘরের লর্ড এবং নবম ঘরের লর্ড যখন ফার্স্ট হাউস বা লগ্নে কনজাংক্ট হয় বা দ্যুতিতে আসে, এটাকে বলা হয় ডিভাইন ইন্টারভেনশন। আপনি অনেক কাজ করেছেন, অনেক কষ্ট সয়েছেন, আপনি নিরুপায় হয়ে হয়তো সৃষ্টিকর্তার কাছে আশীর্বাদ চেয়েছেন, সৃষ্টিকর্তার কাছে হেল্প চেয়েছেন। দিস ইজ দ্য হেল্প। এটাকে অ্যাস্ট্রোলজির ভাষায় শ্রেষ্ঠতম রাজযোগগুলোর একটা ধরা হয়। এখানে আপনার ফিফথ অ্যান্ড আপনার নাইন্থ লর্ড, দুইটা ডিভাইন হাউসেস, ফিফথ অ্যান্ড নাইন্থ হাউস, তারা একসাথে আপনার লগ্নে আসছে ডিভাইন ইন্টারভেনশন বা সৃষ্টিকর্তার আশীর্বাদ নিয়ে। এবং সেখানেই শেষ না। এবং এই ডিসেম্বর মাসে 20 তারিখে আপনার লগ্নে শুক্র আসছে। শুক্র আপনাদের জন্য যে খুব একটা ভালো গ্রহ তা না, কিন্তু যখন সৃষ্টিকর্তা চায় তখন সবই ভালো হয়। শুক্র আপনাদের 11th ঘরের লর্ড, 11তম ঘরের লর্ড। সো এই যে ডিভাইন ইন্টারভেনশন হচ্ছে, সেটা শুধুমাত্র আপনার যে ধ্যান ধারণাকে বদলাবে, আপনাকে ভালো ফিল করাবে, আপনার নিজের মধ্যে যে ন্যায় নীতি সেটাকে আরও শক্ত করবে তা না, সে পুরস্কারও দিবে। 11th লর্ড কামিং টু দ্য ফার্স্ট হাউস, 11তম ঘরের অধিপতি প্রথম ঘরে যখন আসে, এটা অ্যাস্ট্রোলজির ভাষায় ওয়ান অফ দ্য মোস্ট বিগেস্ট অর্থযোগ। তো আপনি তো একটা ডিভাইন ইন্টারভেনশন, স্বর্গীয় আশীর্বাদ পাচ্ছেন। ফিফথ লর্ড অ্যান্ড নাইন্থ লর্ড, সূর্য এবং মঙ্গল এসছে, সাথে আপনি পাচ্ছেন অর্থযোগ। শুক্র আসছে 20 তারিখে, টাকা পয়সা তো শুক্রই নিয়ে আসবে। শুক্র টাকা পয়সা নিয়ে আসছে আপনার কাছে। আর এখানেই শেষ না, এখানে শেষ হয়ে যেতে পারতো, তাই না? না। এবং ডিসেম্বর শেষ হচ্ছে আপনাদের সপ্তম এবং দশম ঘরের লর্ড বুধ, যে আপনাদের কাজকর্ম, আপনাদের ব্যবসা, আপনাদের রিলেশনশিপস, অন্য মানুষজনের কাছ থেকে যে আপনাদের প্রাপ্তি, সেগুলোর যে গ্রহ বুধ, সেও আপনার লগ্নে আসছে। সো আপনি ডিসেম্বর মাস শেষ করছেন 4টা গ্রহ নিয়ে আপনার লগ্নে, সূর্য, মঙ্গল, শুক্র এবং বুধ। এবং দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইনক্রেডিবল কনজাংশনস ইউ উইল এভার হ্যাভ ইন ইউর হোল লাইফ। এইরকম একটা কনজাংশন আপনার প্রথম ঘরে, আপনি কাজকর্ম, টাকা পয়সা, ন্যায় নীতি, সৃষ্টিকর্তার আশীর্বাদ, লাখ, আপনার কি দরকার, এভরিথিং ইজ কামিং টু ইউ। সব কিছু আপনার কাছে আসছে। এবং তারপরেও আপনি বলতে পারেন যে আচ্ছা সব কিছু আসছে, কোনো কি কিন্তু আছে, কোনো কি কিন্তু আমাদের এখানে আছে। কোনো যদি কিন্তু 1% কিন্তু যদি আপনার থাকে, সেটা কেটে যাচ্ছে। কারণ আপনার মূল গ্রহ বৃহস্পতি, সে সপ্তম ঘরে বসে এই 4টা গ্রহকে, আপনার লগ্নকে দেখছে। সপ্তম ঘরে বসে সে আপনার লগ্নকে প্রোটেক্ট করছে এবং আপনাকে আশীর্বাদ করছে। সো ইফ এনিথিং কুড গো রং, কোনো কিছু যদি খারাপ হতে পারতো, তারও কোনো সম্ভাবনা নাই। এবং আপনার নতুন কাজ হওয়া, নতুন ব্যবসা বাণিজ্য, নতুন চাকরি, নতুন পজিশন পাওয়ার ম্যাসিভ সম্ভাবনা আছে।
কারণ আমরা অ্যাস্ট্রোলজিতে এগুলো দেখে আসলে শনির মাধ্যমে, শনি আসলে খাটায়, কর্ম দেয়। এখন শনি খারাপ কর্ম দেয়, এবার শনি ভালো কর্ম দেয়, আপনি যে চাকরি পাবেন, নতুন কোথাও জয়েন করবেন, এটা শনির মাধ্যমে আসতে হবে। শনি আপনাদের চতুর্থ ঘরে বসে আছে, চতুর্থ ঘরে বসে শনি নিজেও আপনার এই 4টা গ্রহকে দেখছে। সো দিস ফার্স্ট হাউস অফ ইউ, আপনার মূল ঘর, আপনার প্রথম ঘর, আপনার লগ্ন, তাকে বৃহস্পতিও দেখছে, শনিও দেখছে। বৃহস্পতির আশীর্বাদ পাচ্ছেন, শনির আশীর্বাদ পাচ্ছেন, শনি কর্ম দিচ্ছে আপনাকে। দিস ইজ অ্যান আনবিলিভেবল টাইম অ্যান্ড দ্য মোস্ট ইনক্রেডিবল টাইম ইউ উইল হ্যাভ, সেটা হচ্ছে ডিসেম্বর মাসের 16, 17, 18, 19। এই 4 দিন আপনি ডিভাইন ইন্টারভেনশন ফিল করবেন। সৃষ্টিকর্তা নিজ হাতে করে আপনাকে আশীর্বাদ দিবে, নিজ হাতে করে আপনাকে উপহার দিবে। কারণ আপনি যোদ্ধা, আপনি গুরু, আপনি ধরেছিলেন, আপনি ধৈর্য ধরেছিলেন। হ্যাঁ, আপনার টাকার সমস্যা ছিল, হ্যাঁ আপনার কাজ ছিল না, হ্যাঁ আপনার সমস্যা ছিল, কিন্তু আপনি ধর্মের পথ থেকে, ন্যায়ের পথ থেকে, নীতির পথ থেকে সরেননি। দিস ইজ দ্য গিফট। এটাই বিজয়ের সূচনা। নাও আর কিছু বলার আসলে নাই। আমি আপনাকে একটা কথাই বলবো, এই ডিসেম্বর মাসে আপনি রিলিজিয়াস প্র্যাকটিস করেন, আপনি যদি হিন্দু ধর্মাবলম্বী হন, সনাতনী হন, পূজা অর্চনা করেন, আপনি যদি মুসলমান হন, নামাজ পড়েন, আপনি যদি বুদ্ধিস্ট হন, আপনি প্রার্থনা করেন, খ্রিস্টান হলে প্রার্থনা করেন, আপনার যদি সামর্থ্য থাকে আপনি দান করার চেষ্টা করেন, মা নেই যেসব সন্তানেরা, যেসব বাচ্চাদের মা নেই তাদের জন্য কিছু করতে পারেন, যাদের রিলেশনশিপের সমস্যা হচ্ছে তাদের জন্য আপনি কিছু করতে পারেন, গৃহহীন মানুষ যাদের আসলে বাড়ি ঘর নেই তাদের জন্য আপনি কিছু করতে পারেন। আপনার হয়ে গেছে, আপনার কাছে চলে এসছে। এখন আপনি যে এগুলো আপনাকে করতে হলো না, এগুলো কোনো রেমিডি না, এগুলো কোনো উপায় না, এটা জাস্ট গিভিং থ্যাঙ্কস। এটা সৃষ্টিকর্তাকে থ্যাংক ইউ দেয়া, এটা আসলে পরিপার্শ্বিক মানুষজনকে থ্যাংক ইউ দেয়া। অ্যান্ড ইভেনচুয়ালি এই 2025-এর যে স্ট্রাগল, এই স্ট্রাগলটা আপনার আস্তে আস্তে শেষ হবে। একটা ব্যাপার কি জানেন, এখন দিস ইনক্রেডিবল ডিসেম্বর, জানুয়ারি, এই যে ফেজটা কেটে যাবে। এরপরে হয়তো আপনাকে আবার টুকটাক স্ট্রাগল ফেস করতে হতে পারে, কিন্তু আপনার মূল যে সমস্যা ছিল, যেটা আপনাকে আটকে রাখছিল, যেটার কারণে আপনি নিজেকে এক্সপ্লোর করতে পারছিলেন না, নিজেকে এক্সপ্রেস করতে পারছিলেন না, সেটা কেটে যাবে। এবং সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। গুরুকে গুরুবাণী দিতে পারতে হবে, বলতে পারতে হবে, সমাজের নেতৃত্ব নিতে পারতে হবে, সমাজকে সামনে এগিয়ে নিতে পারতে হবে। গুরুকে যদি কেউ মুখ বেঁধে, চোখ বেঁধে বসিয়ে রাখে, যেটা আপনাদের সাথে হচ্ছে, এর থেকে খারাপ তো আর কিছু নাই। দেখেন, যুদ্ধ সারা জীবনই চলে, জীবন কখনোই শেষ হয়ে যায় না। আপনাকে 2026-এ মারামারি করতে হবে। 2026 নিয়ে আমি আসলে 2026 কেমন যাবে ভিডিও বানাবো, আমি বলবো ভালো সময় কোনটা, খারাপ সময় কোনটা, কখন কী করবেন। হ্যাঁ, যুদ্ধ চলবে, গুরুর যুদ্ধ তো আজীবন চলে, ধর্মের জন্য, এথিক্সের জন্য, মূল্যবোধের জন্য যুদ্ধ আপনাকে চালিয়ে যেতে হবে। কিন্তু যুদ্ধ করার সুযোগ এখন পাবেন, এটাই আপনাদের বিজয়ের সূচনা। এই বিউটিফুল টাইম এবং এই ইনক্রেডিবল অপরচুনিটি নিয়ে যদি মাহার সাথে আরও কথা বলতে চান, এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, কনসালটেশনের জন্য মেসেজ করতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন এবং 2026 কেমন যাবে ভিডিওটা অবশ্যই দেখবেন। নিয়মিত দেখা হবে।